কমিটিতে আয়কর সংশোধনী বিল আজই লোকসভায় পেশ। নয়া আয়কর বিল কর কাঠামো সরলীকরণে জোর কেন্দ্রের। বিল পেশের পরেই হট্টগোল বিরোধীদের। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, হ্যাঁ দেখো, আজকেই আয়কর সংশোধনী বিল লোকসভায় পেশ করা হয়েছে এবং লোকসভায় ইন্ট্রোডিউস করার পর যখন ইন্ট্রোডিউস করা হয় তারপরে বিরোধীরা এই বিলের বিরোধিতায় সরব হন, যদিও এবং তারা ওয়াকআউট করেন লোকসভা থেকে। তারপরে যদি সর্বসম্মতিক্রমে সংখ্যাগরিষ্ঠতার সম্মতিক্রমে এই বিল ইন্ট্রোডিউস করা হয় এবং তারপর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার প্রস্তাব মতো এই বিল সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছে এবং সেই কমিটির আগামী বাজেট সেশন, আগামী যে সেশন আসবে, মাফ করবে, আগামী সংসদের যে সেশন তার প্রথম দিনে তার রিপোর্ট জমা দেবে এই বিলের বিষয়ে। বেশ, इनकम टैक्स बिल को तो हम इंट्रोडक्शन का ही अपोज किए थे। उस समय हंगामा भी चल रहा था, मैं भी अपोज किया क्योंकि मैं बोला कि इससे कोई फायदा नहीं होगा, क्योंकि ये बिल भी बहुत लंबा हो गया। नया बिल जो आया 626 पेज, पहले बिल कॉम्प्लेक्स था तो ये और भी कॉम्प्लेक्स है। আমদানি শুল্ক শূন্য, রপ্তানি শুল্ক 40%। চা বাগান মালিকদের দাবি, কেন্দ্রের এই আমদানি রপ্তানি নীতির জেরে ভারতের বাজার ছেয়েছে ভিন দেশের কম দামি চায়, বাড়ছে চায়ের কালোবাজারি। আর এসবের জেরে মার খাচ্ছে দার্জিলিং এর চা। এখানকার চা বাগান মালিকদের দাবি, চা আমদানিতে শুল্ক চালু করুক কেন্দ্র। দার্জিলিং চা জগৎ জোড়া খ্যাতি, সেই চায়ের বাজারেই ধস। কারণ বাজারে ছেয়েছে নকল দার্জিলিং টি, নেপালের সস্তার চা। সেসবই দার্জিলিং টি নামে বিক্রি হচ্ছে বাজারে। গোদের উপর বিস্ফোরক কেনিয়া এবং ভিয়েতনামের চা, এইসব দেশের চাও ছড়িয়ে পড়ছে ভারতের বাজারে। এ নিয়ে উদ্বিগ্ন উত্তরবঙ্গের চা বাগান মালিকরা। মঙ্গলবার আলিপুরদুয়ারের কালচিনিতে তারা এ নিয়ে সম্মেলনও করেন। ব্যবসায়ীদের অভিযোগ, কেন্দ্রের আমদানি রফতানি নীতির জেরেই অনেকটা মার খাচ্ছে চা শিল্প। একদিকে কেনিয়া, নেপাল ও ভিয়েতনাম থেকে বিনা শুল্কে চা আমদানি করা হচ্ছে, অন্যদিকে ভারতীয় চা বিদেশে রফতানির ক্ষেত্রে দিতে হচ্ছে 40% শুল্ক। বাগান মালিকদের দাবি, চা আমদানিতে এবার শুল্ক বসাক কেন্দ্র। আমাদের চা যদি নেপালেতে যায়, সেই চাটার কিন্তু আপনার হচ্ছে আমাদের 40% ডিউটি দিতে হবে, কিন্তু ওদের চা যদি এখানে আসে সেটা হচ্ছে 0% ডিউটি। তো একটা দেখুন, এর ভিতরে বৈষম্য রয়ে থেকে যাচ্ছে। সেটা আমরা পয়েন্ট আউট করেছি যে যেই চা ভেতরে আসবে একটা ইম্পোর্ট ডিউটি যাতে থাকে। চা বাগান মালিকদের অভিযোগ, একে তো বিনা শুল্কে ভিন দেশ থেকে চা ঢুকছে, তার উপর বাজার ধরতে সেই ভিন দেশের নিম্নমানের চায়ের গায়ে সেটে দেওয়া হচ্ছে এদেশের কোম্পানির জাল লেবেল। এসব বন্ধে টি বোর্ড ও কেন্দ্রের দিকেই তাকিয়ে আছে বাগান মালিকরা। গভর্নমেন্টের পেট্রোনাইজ দরকার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা অ্যাপিল করি, আমরা টি বোর্ডকে করি। তারা উদ্যোগ নিলে তবেই সংগঠিত ক্ষেত্রে চা বাগিচাটা, যেটা ভারতবর্ষে 10 মিলিয়ন ওয়ার্কার ডাইরেক্টলি যেখানে এমপ্লয়েড, সেটা রক্ষা হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বাংলাদেশের কুখ্যাত কারাগার আয়নাঘর, আর সেই আয়নাঘরে পৌঁছে গিয়েছেন তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ঢাকায় 3 গোপন বন্দিশালা পরিদর্শন বাংলাদেশের তদারকি সরকারের প্রধানের। আয়নাঘর নামে পরিচিত বাংলাদেশের বহু বন্দিশালা শেখ হাসিনা জমানায় গোপন বন্দিশালা তৈরি করে বিরোধীদের গুম খুনের অভিযোগ। বিচার ছাড়াই গোপনে আটকে রেখে অত্যাচারের অভিযোগ এই আয়নাঘরে। আগারগাঁও, কচুক্ষেত, উত্তরার বন্দিশালায় ঘুরে দেখেন ইউনূস, সঙ্গে গুম তদন্ত কমিশনের সদস্যরা, নির্যাতনে ভুক্তভোগী ও সাংবাদিকরাও। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা
ডকুমেন্ট হবে। এটা মানুষের সামনে এখন বিচার রইল কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ গড়তে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন না এটার থেকে। মৃত্যু লুকোচ্ছে বাংলাদেশ, হিংসা ঢাকতে মরিয়া ইউনুস প্রশাসন। জুলাই আন্দোলনে নিহতের হিসেবে গরমিল রাষ্ট্রসংঘ, ইউনুস প্রশাসনের আলাদা হিসেব। রাষ্ট্রসংঘের রিপোর্টে 1400 মৃত্যু আর বাংলাদেশের সরকারি হিসেবে 834 নিহত। সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, তাদের জন্য দেশ কি করতে পারে। রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের যে জবাবদিহিতা, এই যে বিশাল একটা পরিবর্তন, সেটা কোনো নীতি দিয়ে মাপা যায় না, এমন একটা পরিবর্তন। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো।